আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আমি আপনাদের দেখাবো ডাটা আর কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রেসিপি। তো ফার্স্টে আমি ডাটা নিয়ে নিলাম অল্প পরিমাণে, তারপরে নিয়ে নিলাম হলো পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ আগেই কেটে রেখে দিলাম, আর হলো অল্প পরিমাণে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো পরিমাণটা কম ছিল, কারণ আমার কলিগ আমাকে অল্প পরিমাণে দিছিল তাই। তো ফার্স্টে কড়াইতে আমি তেল নিয়ে নিলাম, পরিমাণ মতন তেল নিয়ে নিলাম। তো সবাইকে সরি, কারণ আমার কড়াইটা ফেটে গেছে, কিছুক্ষণ আগে ভেঙে গেছে আমার হাত থেকে পড়ে। কী আর করবো, চেঞ্জ করতে পারলাম না, এই কড়াইতেই বসিয়ে দিলাম। তো তেলের ভিতরে আগে পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছটা একটু ভালোভাবে কষালাম, যাতে একটু গন্ধটা একটু কমে যায়। তো এই জন্য সব রেসিপি যেটাই করেন না কেন ভালোভাবে মশলাটা কষালে তরকারিটা সুন্দর হয়। তো লবণ দিয়ে দিলাম, একটু ভালোভাবে কষাতে হবে। আর আমাদের গ্যাসে প্রবলেম ছিল অলওয়েজ, মানে এই বাসায় আমি 5 বছর যাবৎ, এই 5 বছরে আমার গ্যাসে প্রবলেম। দুপুর টাইমে তো গ্যাস থাকেই না, তবু আজকে একটু ছিল। তো একটু পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, একটু কষাবো, কারণ কষালে তরকারিটা ভালো হবে, বুঝছেন। আপনারাও যে কোনোই তরকারি রান্না করেন না কেন মশলা দিয়ে একটু কষাবেন। তো পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিলাম। অনেক দিন যাবতই আমার কাঁঠালের বিচি দিয়ে ডাটা খেতে ইচ্ছা করছিল চিংড়ি মাছ দিয়ে, তাই আজকে রান্না করলাম। সেই সকালবেলা নিচে গিয়ে ডাটা শাক খুঁজে পাই না এক চাচার কাছ থেকে পাইলাম, অনেক খোঁজাখুঁজি পরে। তো জানি না কেমন হবে, রুমমেটদেরও মানে ইচ্ছা আছে রুমমেটদেরকেও খাওয়াবো। সব রুমমেটরা বাসায় নাই, যে কয়জন আছে তাদেরকেই খাওয়াবো। দেখেন, মানে আমার মনে হয় আমি রান্না করতে পারবো কি না ঠিকঠাক মতন জানি না। গ্যাসে যদি একটু ভালো মতো আসতো তাহলে একটু ভালো হতো। তো কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম, এখন একটু কষাতে হবে। সাথে হলো ডাটাটাও দিতে হবে, এখন ডাটাটাও দিয়ে দিব এখন। কারণ যত কষাবেন সবজিটা, মানে তরকারিটা যতই কষাবেন ততই ভালো লাগবে। ডাটাটাও দিয়ে দিলাম, ডাটার পরিমাণটা কম ছিল, আর কাঁঠালের বিচির পরিমাণটাও কম ছিল, চিংড়ি মাছের পরিমাণটাও কম ছিল, অতটা বেশি ছিল না। একা মানুষ, বুঝিনি তো, পরিমাণ মতনই, বেশি একটা রান্না করি না, খুব কম রান্না করি। কাহিনি হচ্ছে আমার কড়াইটা আসলে ফেটে গেছে, আমার হাত থেকে পড়ে গেছে। মানে ব্যাচেলার লাইফ মানে কষ্টের, তাই না। আর চেঞ্জ করা হয় না, কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব, যাতে একটু মশলাটা একটু অ্যাডজাস্ট হয় সব কিছু একসাথে। এই দেখি এখন মানে একটু অল্প পরিমাণে পানি দিইনি আমি এখন পর্যন্ত, পানিটা দিব একটু পরে। ভালো মতন একটু কাঁঠালের বিচিটা, তারপর ডাটাটা একটু ভালো করে মিক্সড করতে হবে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্য আর করি নাই। এই তো তাকে আবার ঢাকনা দিয়ে দিলাম। মানে এখন আস্তে আস্তে দেখেন কালারটা একটু মানে কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা। আমার মনে হচ্ছে তরকারিটা অনেক মানে সেই মজা হবে। কেউ লোভ দিয়েন না, তাহলে কিন্তু আর খেতে পারবো না। বাসায় আজকে বেশি মানুষ নাই, অল্প মানুষ, তাই এই অবস্থা। তো পরিমাণ মতন পানি দিয়ে দিব, যতটুকু সম্ভব, মানে সিদ্ধ হতে যতটুকু লাগবে পরিমাণ মতন পানি দেব। বেশি পানি দিলে তরকারিটা অতটা ভালো লাগবে না, তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এই কালারটাও মানে ভালোই লাগছে। আসলে আমি অনেক দিন যাবত এই মানে রান্নার ভিডিও করতেছি, কিছুদিন ধরে গ্যাপ ছিল, ভালো লাগতেছিল না, তাই আজকের আবার দিলাম, রান্না করলাম বলে যে বন্ধুদের কাছে একটু শেয়ার করি। একটু ঢাকনা খুলে দেখলাম কি অবস্থায় আছে। গ্যাসের পরিমাণটা একটু বাড়ছে,
আবার ঢাকনা করে দিলাম। দেখেন সুন্দর একটা কালার হয়েছে, কত সুন্দর একটা কালার। আসলেই ভাবা যায় ঋতু এত সুন্দর রান্না করতে পারে। আসলেই অনেক সুন্দর একটা সুন্দর ইয়ামি ইয়ামি কালার হয়েছে, আমার কাছে ভালো লাগছে আর খেতেও অনেক ভালো লাগবে। সত্যি অনেক অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এরকম রান্না করতে পারেন, মানে অল্প খরচও কম, মানে অনেক কিছু, অনেকে অনেক কিছু দেয়, মশলা দেয়, তো আমি অতটা মশলা দিতে পছন্দ করি না, শর্টকাট রেসিপি। তো আজকের এ পর্যন্ত, ভালো থাকবেন।